মুসলমান সমাজকে বলবো, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে দ্বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না। কেন করবে না মমতা ব্যানার্জি দল? মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে, সে ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে, এই অভিযোগ আছে। মমতা ব্যানার্জির দলের এমপি ওয়াকফ সম্পত্তি দখল করেছে। মমতা ব্যানার্জির দলের এমএলএ ওয়াকফ সম্পত্তি দখল করেছে, এই অভিযোগ আছে। মমতা ব্যানার্জির দলের কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, নেতা কেতারা, মমতা ব্যানার্জি দলের তৃণমূল কংগ্রেসের নেতারা ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে, এই প্রমাণ অনেক আছে। ওই জন্য সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যতটুকু আছে লুটার চেষ্টা করছে হয়তো। তাই আমাদেরকে আইনি লড়াই করতে হবে, মাঠে ময়দানে থাকতে হবে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা যখন রাস্তায় নেমেছিলাম, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম। আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে, তখন আমাদের ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জি পুলিশ দিয়েছিল। মমতা ব্যানার্জি নয়, শামশেরগঞ্জ অত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে, নিরীহ ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকফকে কেন্দ্র করে।